2026 সালে এসেও আমাকে ভিডিও বানাতে হচ্ছে যে ইট গাঁথনির সময় এই ভুলগুলো আপনি করছেন। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আর কেউ পাশে থাকুক বা না থাকুক, এই কুমারদা তো আপনাদের পাশে থাকে। যাদের কাছে কোনো ইঞ্জিনিয়ার নেই তাদের জন্য তো এই ভিডিওগুলো শোনা, তাই আমাকে ভিডিও বানাতেই হয়। কদিন আগে একজন মিস্ত্রি খুব বাজেভাবে মন্তব্য করেছিল, আমরা যখন ভিডিওতে বলি যে 5 লাইন 6 লাইনের বেশি গেঁথো না, তখন সে খুব বাজেভাবে মন্তব্য করেছিল আমরা 10 লাইন গেঁথে দেবো একবারে, আমরা সেই ক্যালি রাখি। আরে ভাই, এটা ক্যালির প্রশ্ন নয়, এটা কোনো ম্যাজিক দেখানোর জায়গা নয়। সবথেকে বড় অসুবিধাটা কি হয়? সবথেকে বড় অসুবিধাটা হয় যখন আমি অনেকগুলো লাইন ইট গাঁথনি করব, তখন একটা ইটের তো ওজন আছে রে ভাই, 3 কেজি 3.5 কেজি 4 কেজি একটা ইটের তো ওজন রয়েছে। এখন সেই ইটের উপর ইটের লাইন বাড়ছে মানে ওজন বাড়ছে। এখন নিজের ভারিতেই ওই যে কাঁচা মশলাটা সেটা কমপ্রেস হয়ে যাবে। অর্থাৎ আমার একটা লিমিট থাকা দরকার। আমি যদি বলি অ্যাজ এ ইঞ্জিনিয়ার যে 5 লাইন 6 লাইনের বেশি গেঁথো না, এবার মিস্ত্রিতে একটা প্যাটার্নে চলে যে দেখা যায় যে এই লেভেলটা পর্যন্ত গাঁথলে আমি ভাড়া থামাল পর্যন্ত গাঁথতে পারবো, পরের দিন বা পরের দিন নয়, পরে যখন আমি ভাড়াটার বাঁশটা দেবো সেই লেভেলে ভাড়া খাটিয়ে আবার বাকিটা গাঁথতে পারবো। সেটা একটা ছক কষা আছে। কিন্তু কখনোই তাড়াহুড়ো করে একবারে 10 লাইন 8 লাইন এই কম্পিটিশানে নাম লিখিয়ে লাভ নেই। তার কারণ যত বেশি পরিমাণ ইট আপনি গেঁথে দেবেন একদিনে, ইটের যে নিজের ভার, সেই ভারেই ইট কী করবে, তার মশলাকে চাপ দিয়ে প্রথম দিনই যেদিন গাঁথলেন সেদিনই ওই কাঁচা মশলাগুলো চেপে চেপে যাবে, আর যার ফলে ওই মশলাগুলোতে ক্র্যাক চলে আসবে। তাই যারা ইট গাঁথছেন তারা এই সচেতনতাটা মাথায় রাখুন। আর সব থেকে যেটা বড় ভুল, যেটা আমি আগেও হয়তো অনেকবার বলেছি আর একবার বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আজকে গাঁথা গাঁথনি কাল সকালবেলা এসে, অর্থাৎ আজকে বিকালবেলায় যে গাঁথনিটা শেষ হয়েছে 3টের সময় 4টের সময়, তারপর মিস্ত্রিরা ছুটি করেছে, তারপর বাড়ি গেছে, তারপরের দিন সকাল 7টার সময় আবার মিস্ত্রিরা চাটা খেয়ে কাজে এসে গেছে, নিয়ে আবার ওইটার উপরই ভাড়ার বাঁশ রেখে গাঁথতে আরম্ভ করেছে, করবেন না। কারণ ওই গাঁথনিটা একটা রাতের মধ্যে এমন কিছু ম্যাজিক হয় না যে একদম পুরো 100% জমে যায়। এই দুটো সত্যি কথা আপনারা মানতে শিখুন। যে সমস্ত মানুষগুলো মধ্যবিত্ত হোক, উচ্চবিত্ত হোক, গরিব হোক, যাই হোক, যারা বাড়ি নির্মাণ করছেন তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখনও পর্যন্ত বাড়ির ভবিষ্যতের 90% বিষয়টা, সেটা কলম স্ট্রাকচারের বাড়ি হোক বা লোডি ব্যারিয়ারের বাড়ি হোক, ইট গাঁথনির উপর নির্ভর করে। ইট গাঁথনি কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি কারণ এই ইট গাঁথনির ক্ষেত্রে সবথেকে বড় ভুলটা হয়ে যাচ্ছে যে আপনারা কোনো নিয়ম না মেনে গাদা গাদা ইট একই দিনে গাঁথছেন বা তার পরের দিন এসে ভাড়া লাগিয়ে আবার গাঁথতে আরম্ভ করছেন। এই দুটো ভুল কিন্তু করবেন না। দ্বিতীয় যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে অনেক সময় দেখেছি অনেক কাঁচা মিস্ত্রি যারা হয়, দেখা যায় একটা ইঁটকে ভেঙে লাইনটাকে, ওই যে ভার্টিক্যাল লাইনগুলো যাতে এক না হয়, এই ছবিটা আপনাদেরকে সাইড বাই সাইড দেখাবো, অ্যারো দিয়ে দেখুন, নিচের মশলা আর উপরে মশলার লাইন এক হয়ে গেছে একটা জায়গায় দেখছি। কিন্তু এখানে যদি এই দুটো ইঁটের মধ্যে একটা ইঁটকে একটু ছোট কেটে লাইনটাকে চেঞ্জ করা যেত বা একটা গোটা ইঁট ঢোকানো যেত, তাহলে এখানে দুটো ভার্টিক্যাল জয়েন্ট এক লাইনে মিলতো না। তো সেইটা মাথা লাগানোর জন্য অনেক সময় দেখা যায় মিস্ত্রিদেরকে হয়তো ইঁটকে ভাঙতে হবে, নয়তো বা কোনো আদলা বা যেটা মিস্ত্রিদের ভাষায় ডেড়ি, এরকম বিভিন্ন ভাষায় তারা বলে, তো সেই ভাষাটাই বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সেটা খুঁজে এনে সেই ইঁটটা সেখানে দিতে হবে। এমনটা নয় যে এতখানি ফাঁক রয়েছে আর ইঁট কষ্ট করে খুঁজে আনলাম না বা ভাঙলাম না, সেখানটা মশলা দিয়ে দিলাম বা দুটো জয়েন্ট এক লাইনে করে দিলাম। এই ভুলটা প্রচুর পরিমাণে কিন্তু হয়, বিশেষ করে যারা কাঁচা খিলাড়ি, মানে যারা এই সবে লেবার থেকে মিস্ত্রি হব করছে, তাদের হাতেই ভুলটা হয়ে যাচ্ছে। এই দুটো ভুল কিন্তু কখনোই করা যাবে না। যারা নতুন ইট গাঁথা শিখছেন বা ইট গাঁথছেন বা যারা পুরনো মিস্ত্রিও, তাদেরকেও বলছি এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এবার যে ছবিটা, এবার দেখুন ওলন করে গাঁথার ব্যাপারটা যেটা থাকে প্লাম্বক দিয়ে, সেটা তো আছেই, সেটা তো নতুন করে বলার কিছু নেই। দু মাথায় ওলন করে সুতো লাগিয়ে মিস্ত্রিরা গাঁথনি করছে, সেটা ঠিক আছে। কিন্তু আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ইঁটটা গাঁথনি হচ্ছে, ওলন তো করা আছে, কিন্তু ইঁটের নিচে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু মানে যাহোক মাহকভাবে রয়েছে। অর্থাৎ সেই মশলাটা তার পুরোপুরি সারফেসটাকে কভারও করছে না, ফাঁকা ফুঁকো, একটা আঙুল ঢোকালে ঢুকে যাবে এরকম ফাঁক ফুঁক রয়েছে। এই গাঁথনি দিয়ে জল রসবে না তো কোন গাঁথনি দিয়ে জল রসবে বলুন তো? তার মানে কি, আপনারা যখন মশলাটা দেন, আপনারা মশলাটাকে পুরোপুরি ঢোকান না,
আমি এরকম বহু জায়গায় দেখেছি ইট গাঁথনিটা যেন একটা কম্পিটিশানে দাঁড়িয়ে গেছে। অনেক সময় হেডমিস্ত্রিরা বলে যে আমার কাছে একটা মিস্ত্রি আছে যে একদিনে 750 ইট গাঁথে, আমার কাছে একটা মিস্ত্রি আছে যে একদিনে 1200 ইট গাঁথে। কেউ বলবে আমি তো একদিনে 500-র বেশি গাঁথতে পারি না। আরে ভাই, 1200 ইট গাঁথো কি 700 ইট গাঁথো, এটা কম্পিটিশান নয়। ফুরনে কাজ করছো, কন্ট্রাক্ট নিয়েছো, তো সেখানে দেখা যাচ্ছে যে তোমাদের একটা কম্পিটিশান কি যে না কত তাড়াতাড়ি গাঁথবো, যে আমি একদিনে এতটা চাল এগোলাম, মানে এতটা লাইন গাঁথনি এগোলাম, খুব মজা না। দেখা যাচ্ছে মশলা তুমি ঠিকঠাক করে ভরছো না গাঁথনির জয়েন্টে, আর সেইগুলো দিয়েই পরবর্তীতে জল রসে। কেউ তো খুঁজেই পায় না যে এই জায়গাটা কেন ফাটলো, এখানটা কেন রসলো, কারণ সেই জায়গাটা কম্প্যাক্ট হয় না, মশলা ঢুকেনি, গিয়ে পৌঁছায়নি। তাই সবার প্রথমে আঙুলে করে চেপে চেপে ওই জায়গাগুলোকে বোঝান বা মশলাটাকে পয়েন্টিং করুন চেপে চেপে, যেমন আমরা ছবিতে দেখাচ্ছি এইভাবে। এই যে এখানে দেখুন চেপে চেপে মশলাগুলো ঢোকানো হয়েছে এবং লাইনে কোনো গ্যাপ দেখা যাচ্ছে না, এইভাবে চাপুন। এবং অনেকে এটা বুঝিয়ে দেয়, এই আগের যে ছবিটা দেখাচ্ছি, যে এটা থাকা তো ভালো, প্লাস্টারটা আঁকড়ে ধরবে। আরে ভাই, প্লাস্টার আঁকড়ে ধরার জন্য পয়েন্টিংটাকে ডিপ করতে হয়, ওখানটা এমনি গ্রুভ হয়, খাঁজ হয়, ওখানে ঢুকে যায় প্লাস্টার। কিন্তু ওই চাপটা না দিলে গাঁথলে ওখান দিয়ে রসে রসে দেয়াল রসবে। এই কটা জিনিস যদি খেয়াল না রাখেন, ওই যে প্রথমে বলেছিলাম না যে 2026 সালে এসেও আমাকে ইট গাঁথনির নিয়ম নিয়ে ভিডিও বানাতে হচ্ছে, এর থেকে বড় দুর্ভাগ্যের আর কিছু হয় না। কিন্তু তবুও আমাকে এটা বলতে হচ্ছে, কারণ নিয়ম জানাটা বড় কথা নয়, জানলেও সবাই মানছে না, এটা বড় কথা। লাস্টে ভিডিও শেষে একটা টিপস দিয়ে যাই, যারা সাধারণ মানুষ, যারা ইট চিনতে পারছেন না, দয়া করে বলছি, এই যে ইটটা দেখালাম আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি, এই ইঁটগুলো কিনবেন না। যখন ইট ভাঁটাতে গিয়ে দেখছেন ইটের গাদা দাঁড় করানো আছে, গাদাতেই দেখতে পাচ্ছেন সাদা সাদা এরকম পাউডারের মতো প্যাচ এসেছে, মানে দাগ ধাব্বা এসেছে, যেগুলোকে নোনা বলা হয়, লবণের এফেক্ট এসেছে। তার মানে সেই গাদার ইট দিয়ে বাড়ি করলে বাড়ির নোনা সমস্যায় পরবর্তীতে রং সহ প্লাস্টার সহ সব কিছু ঝরে পড়ে যাবে, এই বিষয়ে আমি কিন্তু 100% নিশ্চিত। তাই এই বিষয়গুলোকে খেয়াল রাখুন, ভালো ইঁটও নির্বাচন করুন, আর যে প্রসেসগুলো শেখালাম সেই প্রসেসগুলো মানুন। তা না হলে কিন্তু দেখবেন পয়সা খরচ হবে, সবই হবে, কিন্তু বাড়ি ভালো হবে না। দেখা হবে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এরকম একটা ছোট্ট ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের জন্য না শেয়ার করে পারলাম না। বাই।